ফেনাটা আরো বেশি করে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বুধবার, ঘড়ির কাটা এখন 7:30টার ঘরে ঘুম থেকে উঠেছি। তোমার তখন বাজে 6টার সময়। উঠে একটু এক্সারসাইজ করেছি, করে বিছানাটা গুছিয়ে বাসি জামা কাপড় ছেড়ে আর আমি চলে গেছিলাম মাছ আনতে। মাছ নিয়ে এসেছি আর ফ্রিজেতে ফুলকপি আছে অল্প একটুখানি, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করবো। তুমি জিজ্ঞাসা করছে তুমি কোথায় গেছিলে গো? আমি বললাম আমি একটু গেছিলাম বেড়াতে। বলছে আমি জানি তুমি ঠিক মাছ নিয়ে আসতেই গেছো। মাছ হলে বেশ ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে বেশ ভালো লাগে। মাছটা খুব ভালো দিয়েছে, এই কাকিমার কাছ থেকে মাছটা নিয়ে আসলে মাছটা খুব ভালো দেয়। তো চলো আমার এখন কারণ আমি এখন ঝটপট করে রান্নাটা বসাই, খাওয়াটা বসিয়ে দিই। কালকে এইটুকু বাঁধাকপি এতটুকু ভাত আমার মেয়ে প্লেটে করে সুন্দর করে সাজিয়ে ফ্রিজের ভেতরে পুড়ে দিয়েছিল, সেটা বার করে নিয়েছি। সেটা ভাতের সঙ্গে ভাতটা ভাবছি মিশিয়ে দেবো, বাঁধাকপিটা একটু গরম করে খেয়ে নিতে হবে। আর কড়াইশুঁটি বার করেছি, এর মধ্যে ফুলকপি কাটাই আছে, ওই ফুলকপি। আর ভাবছি যদি একটু পারি তো বেগুন ভাজবো, ব্যাস আর কিছু রান্না হবে না। আর তনুর জন্য কালকে আঙুর নিয়ে এসেছিলাম, আর কাল না পরশু দিনকে খাইনি, বেদানাও নিয়ে এসেছিলাম, তা সেটাও খাইনি। এখন আমি ওটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে রেখে দিয়ে যাব, তাহলে ওটাও পেটে ঢুকবে, নাহলে ওর পেটে ঢুকবে না। ঠিক আছে, আমার এখন অনেক কাজ আছে, তো চলো আমি একটা একটা করে কাজ করতে থাকি। এখন মাছের আঁশগুলো একদম পরিষ্কার করে ছাড়িয়ে দিয়েছে, একটু আধটু আছে ওগুলো আমি ছাড়িয়ে নিই। তো মাখিয়ে রেখে দিলে মাছটাতে হলুদটা ভেতরে ঢোকে। আজকে দোকানদারকে জিজ্ঞাসা করছি যে আমি যে চালটা নিয়ে গেছি সেই চালটার নাম কি। দোকানদার মুহূর্তে চালের নামটা বললো না। হ্যাঁ, ওরা ভাবছে যে চালের নামটা নিয়ে আমি যদি অন্য কোথা থেকে সার্চ করে ওই চালটা কিনি, সেই জন্যে। চালের মধ্যে কিন্তু প্রচুর পাউডার থাকে, দেখো এই পাউডারের জলটাই কিন্তু আমরা গাছে দিই, আবার গাছে এটা সার হিসাবে কাজে লাগে। সেজন্য চালটা যখনই আমি ধুই খুব ভালো করে কচলে 2বার 3বার করে ধুই। আমি জানি এই পাউডারটা থাকলেই ভাতে যখন ফেনা উঠবে না, ফেনাটা আরও বেশি করে ওঠে, আর খুব ভালো করে ধুলে ফেনাটা অতটা ওঠে। মাছটা ছাড়লে কি হয়, যা ছেটকায় চড়বার করে, অথচ তেলটাকে খুব ভালো করে গরম করেই করি। তনু বলছে হেলমেট পরে যদি মাছটা ভাজি তাহলে নাকি মাছ ভাজাটা নাকি খুব ভালো হবে। আর মাছ ভাজাটাকে তো ছেটকাচ্ছে, ওই জন্য হেলমেট পরে মাছ ভাজতে হবে, তাই তো তনু? না এখন বেগুনি হবে না, এখন ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে। আর বেগুনটা ভাজও ভাবছি, দেখি কতটা কি হয়। ঠিক আছে, আর ওই ফলটা কেটে রেখে দিয়েছি, বেলায় টিফিন খেয়ে খাবি। হ্যাঁ ঠিক আছে, এখন যাচ্ছি ব্যালকনির কাছে, ঝোলটা বসিয়ে দিয়েছি, হচ্ছে হোক, ওনাটাই তো মুশকিল। গাছে একটু জল দেওয়া হবে। বাইরে আজকে হালকা কুয়াশা আর হালকা করে আছে। সরস্বতী পুজোর আগে তো বলছে নাকি বৃষ্টি হবে, এই বৃষ্টি হবে না, হবে খুব গরম পড়ে যাবে। গাছগুলো ভাবছি রবিবার দিনকে একটু যত্ন করতে হবে, গাছগুলো একদম যত্ন হচ্ছে না। চলো দাঁড়িয়ে কাজ নেই, ঘর দালানটা ঝাড় দেবো, মুছবো, অনেক কাজ আছে। চা খাইনি, একটু চা বসাবো, এটাকে করেই চা বসাবো। ধুয়ে নিই একটু চা বসাবো। সকালবেলায় এই চাটা আর দুটো বিস্কুটটাই যা খেয়ে যাই, সেই গিয়ে আমি 10:30টার সময় করে ওখানে টিফিন করি, কারণ গিয়েই তো খেতে বসে যাই না, গিয়ে আগে ক্লাস নিতে হয় তারপরে খেতে হয়। আর চা খেয়ে দেখলাম ফুলকপিটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর এত ধোয়া, ক্যামেরায় যেন ধোয়া হয়ে যাচ্ছে দেখো। আর এখন এখানে দিয়ে দিলাম একটুখানি তোমার ধনে পাতা, গরম মশলাটা একটুখানি দিয়েছি, কিন্তু ধনে পাতাটা দিলাম। এখন ধনে পাতার সিজনে
তরকারিতে একটু ধনেপাতা দিলে খেতে বেশ ভালো লাগে। ফুলকপির ঝোলটা খুব টেস্ট হয়েছিল খেতে, জানো তো। আর মাছ দিয়ে ফুলকপির ঝোল করলে বেশ ভালোই হয়। তাহলে কি রান্না? ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। আর এখানে ওই যে তোমার টমেটোটাকে মেখে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, নুন দিয়ে, তেল দিয়ে। আর এখানে একটুখানি বাঁধাকপি আছে, এটা মুড়ি দিয়ে আমি নিয়ে চলে যাব। এইটা গরমের উপরে চাপিয়ে রাখলে এটাও গরম হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। এটাকে চাপা দিয়ে দিই। গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি বাসনগুলো মেজে এখানে উপর দিয়ে দিয়েছিলাম, জল ঝরে গেছে, এখানে আমি তুলে নিই। আর আমি চানের জন্য গরম জলও বসিয়ে দিয়েছি। এবারে চান টান করবো, করে টিফিন ফিফিন গুছিয়ে আনাও হয়ে গেছে, সব হয়ে গেছে। তারপরে চান টান করে রেডি হয়ে সোজা বেরিয়ে যাব। বেশি থাকাস না, বিয়ে দিয়ে দেবো। কেন মরে আমি পিরিতি কাঠালে নাটা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করলে পিরিত রে। লেবুটাকে কেটে রেখে দিচ্ছিস, খাসনি কেন? হ্যাঁ, ওই জন্য খাসনি তো। ফ্রিজে ঢুকে রাখতে রাখতে কি হয়েছিল? ব্রোকলি, ব্রোকলি, ব্রোকলি। এই প্রথমবার ব্রোকলি রান্না করতে যাচ্ছি এখন আমি, আমার মতো করে, নিজের স্টাইলে। নিজের স্টাইলে সবটা নয়, কিছুটা ইউটিউব দেখা, কিছুটা নিজের স্টাইলে হচ্ছে। আজকে আমি চানাচুরের একটা প্যাকেট নিয়ে এসেছি, ময়দা নিয়ে এসেছি, মুসুর ডাল আর খেয়ে নিয়ে এসেছি, কি বলে যেন, সুজি। আর চিকেন নিয়ে এসেছি অল্প করে। ব্রোকলিটা বার করে নিই। ব্রোকলি রান্নাটা অতটুকু রান্নাঘরে দেখেছি, সেই অনুযায়ী করার চেষ্টা করবো। সবটা করবো না, অর্ধেকটা করবো, অর্ধেকটা করবো না। বাবা, এক হাতে কি আর সব কাজ হয়? আসল কথা, কোনো জিনিসটা মানুষ যখন প্রথম খায় না, সেই জিনিসটার প্রতি একটু বেশি ইন্টারেস্ট হয়। তারপরে ওটা খেতে খেতে যখন অভ্যেস হয়ে যায়, তখন আর ওদের মধ্যে ইন্টারেস্ট হয় না। যেমন এই জিনিসটা আমি এই প্রথম খাবো, তো এর প্রতি একটা আলাদাই ইন্টারেস্ট তৈরি হয়েছে। কিরাম হবে, কিরাম হবে, খেতে কিরাম হবে। যেমন আগে কি হতো, আগে বিয়ে বাড়িতে যখন যেতাম কফির জন্য, কফি দেখতে পেলে কফি খেতে যেতাম। এখন কি হয়, বাড়িতে ব্ল্যাক কফি, এমনি কফি খেয়ে খেয়ে এমনই অরুচি হয়েছে যে বিয়ে বাড়িতে গেলে কফির দিকে আর ফিরে তাকাতেই হয় না, তাই না? জ্বালাটা একটু খোলা ছিল, বন্ধ করে দিই। ঠান্ডাটা ভালোই লাগছে। সকালের দিকে ঠান্ডাটা কম ছিল, কিন্তু এখন ভালোই ঠান্ডাটা লাগছে। এখন এখানে বাসনগুলো আছে, নিত্যকার কাজ, এই বাসনগুলো মাজবো, এগুলোকে গোছাবো। গুছিয়ে ব্রোকলিটাকে কাটি, কেটে চিকেন নিয়ে এসেছি। চিকেন দিয়ে রান্নাটা করবো, ব্রোকলি চিকেন ফ্রাই, আর তার সাথে হবে রুটি। ঠিক আছে, তো চলো কাজগুলো করতে থাকি, আর তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো কিরকমভাবে আমি রান্না করছি। এখানে এই ব্রোকলিগুলোকে কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা টকবক করে এক্ষুনি ফুটে যাবে। ফুটে গেলে 3 থেকে 4 মিনিট ফোটাবো। ফুটিয়ে নিয়ে মাংসটাকেও একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। নিয়ে মাংসটাকে মানে স্টুটাকে ফেলিনি, রেখে দিয়েছি। এটাকে ভালো করে তেলেতে ভেজে নিচ্ছি। আর আমি এর মধ্যে দিচ্ছি রসুন। রসুনের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, তার তুলনায় আদার পরিমাণটা একটু কম দেবো। ঠিক আছে, মানে সবটা ইউটিউব দেখে নয়, কিছুটা নিজেরও প্রসেস রয়েছে। আর তারপরে আমি এখানে দিচ্ছি একটুখানি সামান্য আদা দিয়ে এই চিকেনটাকে ভালো করে গ্যাসটাকে জোর দিয়ে আর কি ভাজাভাজিটা করব। আর তার মধ্যে পেঁয়াজ, তারপরে তোমার গোল গোল করে কেটে রেখেছি তোমার গাজর, এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়ানাড়ি করতে হবে। আর ব্রোকলিটাকে সেদ্ধ করে মানে হালকা ভাপিয়ে নিয়ে ওটা ঠান্ডা জলে আর কি ভিজিয়ে রেখে দিলাম, তাহলে এই সবুজ ভাবটা থাকবে কিন্তু। হ্যাঁ, অনেকে আছে দেখছিলাম ফ্রিজের ঠান্ডা জলে, আমি এমনি কলের ঠান্ডা জলে ভিজিয়েছিলাম, সবুজ ভাবটা বেশ আছে। আর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা মানে ঝাল একটা হয় না, চিটচিটের মতো, সেই রকম একটা গোলমরিচের গুঁড়ো দিলাম। এখানে একটু ভিনিগার দিলাম, আর দিচ্ছি সোয়া সস। হ্যাঁ, সোয়া সসটা দিয়ে ভালো করে এটাকে নাড়ানাড়ি করব। করে যে চিকেনের জলটা, স্টুটা আছে আর কি, জল বলছি দেখো, এই স্টুটা আছে, এই স্টুটের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এটা একটু সেদ্ধ হতে দেবো। একটুখানি হালকা সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণে আমি এখানে নুনটাকে ঢেলে নিচ্ছি। নুনটা ফুরিয়ে গেছে দেখছি, নুন মানে খাবার জায়গায় নুনটাও ফুরিয়ে গেছে, আর রান্নার জায়গায় নুনটাও ফুরিয়ে গেছে। ওই জন্য 2 জায়গায় নুনটাকে ঢেলে নিচ্ছি। নুন নাকি রান্নাঘরের নাকি ফাঁকা রাখতে নেই শুনেছি, নুনের ডিপে কোনোদিন মানে নুন ছাড়া রাখতে নেই, খালি রাখতে নেই আর কি। সেই জন্য পুরো একদম ফুল ভর্তি করে নিলাম। এখনও মানে বেসিনে বাসন আছে, আমি খালি সবসময় বলি ফ্রিজের ভেতরে বাসন আছে। হ্যাঁ, এখনও বেসিনে বাসনগুলো আছে, বাসনগুলো এখনও মাজা হয়নি। আগে রান্নাবান্নাটা করে নেবো, তারপরে গিয়ে আমি বাসনগুলো মাজবো। তো চলো, মোটামুটি নুনটা ঢালা হয়ে গেছে, ওইদিকে আমার তরকারির এখন ওগুলো সেদ্ধ হচ্ছে। এটা নিয়ে গিয়ে আমি এখন টেবিলের উপরে রাখি। আর টেবিলে সেই মানি প্ল্যান্টের গাছটা আজকে জল ফল পাল্টিয়ে
তাকে আমি একবার বাইরে দিয়ে এসেছিলাম, মানে একটু রোদ্রের আলো পেতে, বেশ ভালোই হয়েছে। কিন্তু তারই মধ্যে দুটি পাতা নাকি বলছে দেখছি হলুদ হয়ে গেছে। তবে মানি প্ল্যান্টের পাতা নাকি হলুদ হয়ে যাওয়া খুব খারাপ, মানে আমি গুগলে সার্চ করেছিলাম তো দেখছি। রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু দিয়ে দিয়েছি টমেটো সস, আর তার সাথে দেবো একটুখানি কর্নফ্লাওয়ারকে গুলে রেখে দিয়েছিলাম, এটা একটু সস দিয়ে নাড়ানাড়ি করে নিলাম। ব্রোকলিটা মোটামুটি ভালোই খেতে হয়েছিল, যেমন ফুলকপি সেরকমই টেস্ট, তার থেকে একটু ভিন্ন আর কি। এমনি নালে জিনিসটা যেমন চিলি চিকেন মতো খেতে হয় সেরকম চিলি চিকেনের মতো টেস্ট হয়েছিল খেতে। মোটামুটি ফাইনাল লুক রেডি। এটা গরম হয়ে একটু চিকেন তুলে নিয়েছি, খেয়ে টেস্ট করে দেখছি। ভয় তো চলছে। এবার আটা মেখে রুটি করবো, এবার বাসনগুলো মাজবো। খেতে ভালো হয়েছে, তবে খেতে ভালো হয়েছে। খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, এখন রান্নাঘরে অজস্র বাসন আছে, তখন বাসনগুলো একটাও মাজিনি। এখন আমি গেছিলাম, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। অনেক বাসন, খাওয়ার বাসন, দুপুরের বাসন, রান্নার বাসন বেসিন ভর্তি হয়ে আছে। এগুলো এখন মাজবো, ধোবো, পরিষ্কার করবো, তারপরে যাবো শুতে। ভিডিও এডিটও বাকি আছে। তারপর কেন কি কালকে বৃহস্পতিবার, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, উঠে তনুকে দিয়ে আসতে যেতে হবে, তার জন্য আমাকে পুজো করতে হবে, রান্না করতে হবে, সব কাজ মিটিয়ে তবে আমাকে বেরোতে হবে। সেই জন্য আমি রাত্রেবেলা মানে আজকে কোনো রিস্ক নেবো না, সব বাসন কোসন মেজে গুছিয়ে রেখে দিয়ে তবেই শুতে যাব। সরস্বতী পুজোতে দেখতে দেখতে চলে এলো, আমাদের কিছু কেনাকাটা হয়নি, মানে আমার বলতে আমার নিজস্ব কিছু কেনাকাটা দরকার হয় না। তনুর কোনো জামা ফামা কেনা হয় না। আমি বললাম কালকে অ্যাকাউন্টেন্সির পরীক্ষা আছে, তনু ওই নিয়ে মাথা তো মারছেই না, বলছে কালকে পরীক্ষাটা হয়ে যাক, তারপরে যদি ফ্লিপকার্টে একবার অর্ডার দিয়ে দেখবো, যদি পাই তো ভালো, মানে ডেলিভারি যদি দিয়ে দেয় তো ভালো, যদি না দেয় তাহলে ছেড়ে দাও। কারণ আমাদের এখানে কিনতে গেলে কি হবে, সাইজে ঠিক হবে না, অনেক সময় কি হয় বড় হবে, অনেক সময় ছোট হবে। আর আমরা তো সেই মানে পরে দেখে কেনা অভ্যেস না, ফিটিংসটা ঠিক ভালো হবে না, পরতে এখানে এই ঢল এখানে এরকম করবে। তার থেকে বাবা পয়সাটা রেখে দাও, যদি অনলাইন ডেলিভারি দিলে একরকম, ওখানে তবু ফেরত দেওয়া যায়, কিন্তু এখানে তো করা যাবে না। ওই জন্য আমি বললাম যে দেখ কি করবি, যদি ডেলিভারি দেয় তো ভালো, না দিলে আর কিছু করার নেই। তো এখন ওই নিয়েও মাতামাতি করছে না, কালকে ওর মেন সাবজেক্ট অ্যাকাউন্টেন্সির পরীক্ষা আছে। তো চলো বন্ধুরা, আজকে মোটামুটি বকবক আমি এখানেই স্টপ করে দিই, কারণ এখন অনেকগুলো কাজ করব, তারপরে শুতে যাব, ভিডিও এডিট বাকি আছে। দুবার করে বলা হয়ে গেল, দেখলে তো। তো আজকের বকবক আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।